হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাবর। আজকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ দিয়ে পালং শাক দিয়ে মাছের তরকারি। পালং শাকটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তেলাপিয়া মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে ভাজার জন্য আধা চামচ লবণ এবং আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। নুন হলুদটা দিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে লবণ আর হলুদটাকে মাছের গায়ে মাখিয়ে নিব। নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে এক সাইডে রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেলটাকে একটা খুসনির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এখন মাছগুলি দিয়ে দিব একে একে। ভাজার জন্য মাছগুলি দিয়ে নিয়েছি। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব, আর এক পিঠ ভাজার জন্য রেডি করে দিব। দু পিঠ মাছই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলি তুলে নিব। এইভাবে করে আমি সম্পূর্ণ মাছটা ভেজে তুলে নিয়েছি। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সাদা তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব আধা চামচ, কোয়াটার চামচের আধা চামচ আদা রসুন বাটা, এক চামচ লবণ, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। নুন হলুদটা দিয়ে এবং মশলাটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন সামান্য পানি দিব না, কোনো পানি ব্যবহারও করব না, এক ফুটাও। এভাবে করে আমি শাকটা মাছ দিয়ে রান্না করব। শাকগুলি মশলার মধ্যে দিয়ে নিয়েছি। সম্পূর্ণ শাকটা আমি দিয়ে দিলাম, আলতো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই শাকের থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। পালং শাক পানীয় শাক, এই শাকে পানি না দিয়ে তরকারিটা রান্না করলে অসাধারণ লাগবে। আমি কোনো রকম পানি ইউজ করিনি, একদম খুব সুন্দর করে মশলার মধ্যে নেড়ে চেড়ে শাকটাকে আমি রান্না করে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। শাকের থেকে পানিটা ছেড়ে আসছে। এই যে শাকটা অল্প হয়ে গিয়েছে, শাকের থেকে প্রচুর পানি বের হয়েছে। আবারও আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ভাজা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে আমি রান্না করব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে শাকটা খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর লোভনীয় লাগছে, অন্যরকম একটা ফ্লেভার বের হচ্ছে। আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার কিন্তু মাছ দিয়ে শাক রান্না করা শেষ। চুলাটা অফ করে দিলাম। চুলা থেকে শাকগুলি এবং মাছের তরকারিটা নামিয়ে নিব। শাক দিয়ে মাছের তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। যারা শাক দিয়ে মাছ পছন্দ করো, এভাবে করে একবার হলো রান্না করে খেতে পারো, খেতে খুবই ভালো লাগবে। পালং শাক আরও মজাদার শাক এবং পুষ্টিকর শাক। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সার্চ দিয়ে দেখে নেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা, এবং লাইক দিবে, লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর। ওখানেও প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্য কিছু দেখার সুযোগ করে দেবে।
রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।